আমি ফারুক হাসান যদি এই এলাকায় নির্বাচিত হতে পারি, এই এলাকার জন্য 100 টাকা বাজেট হলে ওই 100 টাকা লাইরি বাজারে পৌঁছাবে ইনশাআল্লাহ। এবার সৎ নেতা বানান, যোগ্য নেতা বানান, উন্নয়ন কাকে বলে আমরা দেখাই দিব। সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না। সংস্কার, সেকেন্ড রিপাবলিক, এই দুটো বিষয় একসাথে কখনোই চলতে পারে না। এই বিদ্যমান সংবিধানের উপরে হাত রেখে শপথ নিলেন, যেদিন আপনি শপথ নিয়েছিলেন সেদিন আপনার মনে ছিল না ওই 100 টাকা লাইরি বাজারে আস্তে আস্তে 90 টাকা নেতা গায়েব করে ফেলে 10 টাকা পৌঁছাই। এই জন্য আজকে আমার এই এলাকার এই অবস্থা। নেতাই যদি 90 টাকা খেয়ে ফেলে তাহলে এলাকার কাজটা কি হবে বলেন? আমার কথা পরিষ্কার, আমি ফারুক হাসান যদি এই এলাকায় নির্বাচিত হতে পারি, এই এলাকার জন্য 100 টাকা বাজেট হলে ওই 100 টাকা লাইরি বাজারে পৌঁছাবে ইনশাআল্লাহ। 1 টাকাও আমার পকেটে পৌঁছাবে না। আজকে প্রত্যেকটা মসজিদের জন্য বাজেট হয়েছে 3 লক্ষ টাকা করে। আমি 3 লক্ষ টাকার একবারে সভাপতির হাতে তুলে দিয়ে আসলাম। 1 টাকাও কিন্তু ওই ফারুক হাসানের পকেটে যায় নাই। তো এটা আমার কমিটমেন্ট, আমার ওয়াদা। আপনারা বাস্তবে সেই প্রমাণ কিন্তু পাবেন ইনশাআল্লাহ। যে নেতা পকেটে রাখবে আর এসে বলবে 1 লাখ টাকা নেন, নো। তো সেই কাজটা আমরা করছি, আপনাদের দোয়া সহযোগিতা দরকার। বিগত সময়ে অনেক নেতা বানিয়েছেন, অনেক নেতাকে ভোট দিয়েছেন, কে কি করেছে সেটা কিন্তু প্রমাণিত। আমরা সেদিকে যেতে চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই, এবার সৎ নেতা বানান, যোগ্য নেতা বানান, উন্নয়ন কাকে বলে আমরা দেখাই দিব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আজকে যারা নতুন ওই যে নেতৃত্বে আসছে, এরা গণপরিষদের কথা বলে, নতুন সংবিধানের কথা বলে, আবার ওই সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এগুলো একবারেই ভেগ একটা আলোচনা। এই গণপরিষদ, নতুন সংবিধান, নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক, এগুলো বলতে তারা কি বুঝেন আর জনগণকে কি বুঝাতে চান আমরাও জানি না, তারা নিজেরাও জানে না। সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না। সংস্কার, সেকেন্ড রিপাবলিক, এই দুটো বিষয় একসাথে কখনোই চলতে পারে না। আপনারা একদিকে বলছেন সংস্কার করব, আরেকদিকে বলছেন আমরা এই সংবিধান চাই না, নতুন সংবিধান চাই, সেকেন্ড রিপাবলিক চাই। এগুলো তো হাস্যকর কথা ভাই। আজকে যখন আপনি সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের কথা বলছেন, তাহলে আপনি কেন এই বিদ্যমান সংবিধানের উপরে হাত রেখে শপথ নিলেন? যেদিন আপনি শপথ নিয়েছিলেন সেদিন আপনার মনে ছিল না আরে এই শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি? তাহলে আপনি একটা সংবিধান ফেলে দিয়ে বিপ্লব করলেন। বিপ্লবের পরে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বাকবাকুম করে সেই ফেলে দেওয়া সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে ওই সংবিধানের হাতে হাত রেখে আপনি শপথ নিলেন, মন্ত্রী হলেন। আর মন্ত্রীর 7 মাস পেরিয়ে আজকে যখন জনগণের দায়িত্ব আপনি পালন করতে ব্যর্থ হচ্ছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না, তখন বলছেন এই সংবিধান হবে না, এই সংবিধান দিয়ে কোনো পরিবর্তন আসবে না। হোয়াট ইজ দিস? এগুলো তো জনগণের সাথে প্রতারণা। আপনারা কি করতে চান সেটা পরিষ্কারভাবে জনগণের সাথে তুলে ধরেন। আপনারা গণপরিষদের কথা বলছেন, গণপরিষদ নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তার কোনো রোডম্যাপ আছে? এই সরকারকে রোডম্যাপ দিতে বলেন। তারা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের যে কথা বলেছে এটাই ক্লিয়ার না। প্রধান উপদেষ্টা কোনো সময় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার কোনো সময় বলছেন আগামী বছরের মাঝামাঝি। তিনিও পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করছেন না। আপনি কি করতে চান, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, আপনি জনগণের সামনে হাজির করলে আমরা বিশ্বাস করি এদেশের জনগণ আপনাকে স্যালুট দিবে। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি চলবে না, কোনো দখলবাজি চলবে না। কেউ যদি মনে করে থাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে আমরা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মতো আবারও দখল বাণিজ্য করবো, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কথা পরিষ্কার। আমরা আপনাদেরকে নিয়ে এই এলাকাকে নতুন ভাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি ফারুক হাসান আমার শরীরে শেষ রক্তের ফোঁটা থাকা অবস্থায় আপনাদের অধিকার আদায়ে আমি কাজ করে যাব। অনেকে বলে ভাই আমাদের তো নেতা নাই, এটাও ভুল কথা। উত্তরবঙ্গে অনেক বড় বড় নেতার আগমন করেছে, এই অঞ্চলে অনেক বড় বড় নেতা জন্মগ্রহণ করেছে, কিন্তু বাস্তবিক অর্থে এই নেতারা শুধুমাত্র নিজেদের পেটের কথা চিন্তা করে জনমানুষের কথা ভুলে গেছে।